এই প্রথমবার সন্ধেবেলায় কোনো একটা ফোর্টের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় আলোয় ঝলমল করে সেজে উঠেছে আমের ফোর্ট, যা অবস্থিত রাজস্থানের রাজধানী জয়পুর শহরে। একদিনের জয়পুর ভ্রমণে আমের ফোর্ট একটা অন্যতম দ্রষ্টব্য, আর এটা জয়পুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে ছিল ছট পূজা, তাই আমের ফোর্টের সামনের লেকটিতে চলছে ছট পূজার অনুষ্ঠান। পার্কিং লট থেকে আমের ফোর্ট বেশ অনেকটাই রাস্তা, হেঁটে যাওয়া বেশ চাপের। এখানে পাওয়া যাচ্ছে জিপ বা টোটো, হাতিও আছে, তবে হাতি সকালবেলাতেই পাওয়া যায়, সকাল 7টা থেকে 11টা অবধি, কারণ আমের ফোর্টের মধ্যেও প্রচুর লোক বসবাস করে, আর এই গ্রামের মধ্যে দিয়েই হাতি নিয়ে যায় আমের ফোর্টের মধ্যে। আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, তাই একটা জিপ ভাড়া করে আমরা আমের ফোর্টের উপরে উঠেছিলাম। আমের ফোর্টকে ঘিরে রয়েছে বিশাল বড় এই লেক। ফোর্টের সামনে গিয়ে জিপ আমাদের নামিয়ে দিল। আমরা আমের ফোর্টকে ভালো করে ঘোরার জন্য একটা গাইড ঠিক করেছিলাম। গাইডের রেট চার্ট নির্দিষ্ট করে দেওয়াই আছে। আজ সারাদিনই জয়পুরের ওয়েদার বেশ খারাপ, সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর আমরা এর মধ্যেই বিকেল 4টে নাগাদ আমের ফোর্টে ঢুকলাম। সবার হাতে ছাতা ধরা, আর পাহাড়ের ওপর ঠান্ডা হাওয়া চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এবার। আমের ফোর্টের ভেতরে ঢোকার টাইম হলো সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, এবং তারপর সন্ধেকালীন বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি। আর ফোর্টে ঢোকার টিকিট ইন্ডিয়ানদের জন্য 102 টাকা করে। প্রথম দর্শনে এই ফোর্ট আমাদের মন জয় করে নিল। এত সুন্দর কারুকার্যওয়ালা ফোর্ট মানে খুব কমই দেখা যায়। রাজস্থান সফরে যতগুলো ফোর্ট দেখেছি, তার মধ্যে সোনার কেল্লার পরেই থাকবে এই আমের ফোর্ট, যেখানে এখনও রয়্যাল ফ্যামিলির লোকজন বসবাস করে। ফোর্টের অন্দরে যাওয়ার মূল ফটকটি বেশ কারুকার্যময়, পুরো দেওয়াল জুড়ে মিনের কাজ করা। পিঙ্ক ও ইয়েলো স্যান্ডস্টোন দ্বারা তৈরি পুরো ফোর্টটি, এবং মুসলিম ও হিন্দু শিল্পরীতির অনুকরণে তৈরি। পুরো ফোর্টটি পাহাড়ের একেবারে উঁচুতে অবস্থিত, এবং ফোর্টের একেবারে উপর অবধি হাতি চলে আসে। হাতি এসে এখানে সবাইকে নামিয়ে দিয়ে যায়, আর যে মুন গেটটা আছে সেই গেট দিয়ে গাড়ি নামায়। এই যে অংশটি, এই অংশটিতে দেওয়ানি আম, এখানে রাজার দরবার বসত। রাজা ভেতরে বসতেন আর বাকিরা এই বাইরে বসতেন, এবং রাজার কাছে তাদের নির্দিষ্ট প্রার্থনা নিয়ে বা আবেদন আর্জি নিয়ে এইখানেই একটি সভা হতো। অসাধারণ সুন্দর এই জায়গাটা। আমের ফোর্ট নির্মাণের কাজ শুরু করেছিলেন তৎকালীন রাজপুত রাজা মানসিং ওয়ান। 1592 খ্রিস্টাব্দে এই ফোর্ট তৈরির কাজ শুরু হয়। এর পরে পরে অনেক রাজারাই এই ফোর্টের কাজ আগিয়ে নিয়ে গেছেন, এবং শেষ অবধি রাজা জয় সিং এর কাজ সম্পূর্ণ করেছিলেন। আর এই জয় সিং ওয়ানের নামেই এই শহরের নাম হয়েছিল জয়পুর। এটি হলো দেওয়ানে খাস। দেওয়ানে আমে রানীদের বসার অনুমতি ছিল না, তারা অন্দরে বসেই এই সভায় অংশগ্রহণ করত। আর রয়েছে শীষমহল, যেখানে রাজার ঘর ও রানীদের ঘরও রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রানীদের ঘর। এই ফোর্টের বাইরে ও ভেতরে প্রচুর বলিউডি মুভির শুটিং হয়েছে, যার মধ্যে অন্যতম হলো যোধা আকবর। এছাড়া ভুলভুলাইয়া মুভির কিছু দৃশ্যও এখানে শুটিং হয়েছিল। আমের ফোর্টকে ভালোভাবে ঘুরতে বা দেখতে হলে একটা গাইড নিয়ে নিলে খুব ভালো হয়, তাহলে ঘন্টা 2-এর মধ্যেই এই ফোর্টকে খুব ভালোভাবে দেখে ফেলা সম্ভব হবে। ফোর্টের একটি নির্দিষ্ট অংশে রয়েছে পর্যটকদের জন্য ক্যাফেটেরিয়া এবং টয়লেটের ব্যবস্থা, তাই কোনো অসুবিধা হবে না ছোট বাচ্চা বা বয়স্করা সঙ্গে থাকলে। জয়পুরের সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখার জন্য অবশ্যই হাতে 2 দিন সময় রাখতে হবে। জয়পুরের এই আমের ফোর্টকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে, তাই আপনারা যদি জয়পুর বেড়াতে আসেন অবশ্যই আমের ফোর্টকে আপনাদের বাকেট লিস্টে রাখবেন। এটা একটা মাস্ট ভিজিট প্লেস।
এই রুটে আরও দুটি ফোর্ট আছে, জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট। তাই আপনারা যেদিন আমের ফোর্ট আসবেন সেদিন একই সাথে এই দুটো ফোর্টও দেখে নিতে পারেন। আর অন্য দিনে জয়পুরের অন্যান্য লোকাল স্থানগুলো দেখে নেবেন। আমাদের হাতে সময় কম থাকায় আমরা এবারে এই দুটো ফোর্ট স্কিপ করেছিলাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে এবং আমার পেজকে অবশ্যই ফলো করবেন।